দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, তাই শেখ পরিবার দুর্নীতিগ্রস্ত থাকার পরও পার পেয়ে গেছে, কিন্তু দুর্নীতি না করেও সাজা পেয়েছেন খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কোনোভাবেই বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা যাবে না। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনায় কথা বলেন তারা। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত সভায় দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আদর্শ দুদক গঠন করতে দরকার আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। প্রতি বছর বাজেটের সময় একটা ঘোষণা দেওয়া হয় যে কালো টাকা বৈধতা দেওয়া হবে। শুধু তাই নয়, কোনো দেশে সাময়িক পদক্ষেপ হিসেবে সেটা করা হয়েছে, তার মধ্যে সায়েন্টিফিক ভিত্তি থাকতে পারে। আমরা ধারাবাহিকভাবে কালো টাকায় বৈধতার সুযোগ করে দিচ্ছি এবং বলছি দুদক সহ কোনো প্রতিষ্ঠান তাকে প্রশ্ন করা যাবে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, গত 16 বছর দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে হাসিনা সরকার। শেখ হাসিনা নিজেই দুদকের টুটি চেপে ধরেছিলেন বলেও অভিযোগ করেন আইন উপদেষ্টা। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করা করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শিগগিরই নিয়োগ পাবেন দুদক চেয়ারম্যান। আগের কমিশনের অনুমোদিত প্রায় 200 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও ওনারা তদন্তের অনুমোদন দিয়ে গেছেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে এই যে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন, এই অনুমোদন পাওয়ার পর দুদক কি কাজ করছে, কারণ আমার দেশের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ লুট হয়েছে, এটার বিরুদ্ধে দুদক কি তদন্ত করেছে, যে সমস্ত ক্ষেত্রে অনুমোদন পাওয়া গেছে, আপনারা প্লিজ, আপনারা সমাজের দর্পণ, এখন একটা মুক্ত সময় পেয়েছেন, এই ব্যাপারে আপনারা অনুসন্ধান অব্যাহত রাখবেন। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।